দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো না। পরি এখানে নেই, পরি কোথাও নেই। সবাই বললো পরি এখানে আছে, পরি নেই এখানে। মামি মামি একবার আমার কথাটা শোনো। তুমি একবার দরজাটা খোলো, আমি মেজ বৌদিকে পুতুলটা দিয়ে তারপর চলে আসছি। দরকার নেই। মামি মামি একবার আমার কথাটা শোনো। দেখো মেজ বৌদি যদি কিছু একটা করে বসে তাহলে। যখন পেটের মেয়েটা হারিয়ে গেল তখন যখন কিছু করেনি, আর ওটা পুতুলের জন্য নতুন করে সে কি করবে? মামি এখানে পরি নেই, দরজা খোলো। এবার যা করার ডাক্তার করবে। না, আমি আর কোনো কথা শুনবো না। মামা মামা তুমি একবার। না না জজ সাহেব, আমি কারো কোনো কথা শুনবো না। দরজা খোলো, দরজা খোলো। পাগল হোক আর যাই হোক, সে আমার ঘরের বউ। সে রাস্তায় বেরিয়ে চলে যাবে, তারপর কার না কার পাল্লায় পড়বে কোথায় না কোথায়। আমি সেটা হতে দিতে পারবো না। মামি মেজ বৌদির শরীর খারাপ হয়ে যাবে। যদি হয় তাহলে ডাক্তারকে ডাক, সে এসে ঘুম পাড়াক, কিন্তু তালা আমি খুলবো না, তালা খুলবো না। না মামি একবারটি শোনো। মামি দরজাটা খোলো। মামা 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 তুমি অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করো। মেজ বৌদির এমনি শরীর খারাপ মামা, এর পরে কিন্তু সামলানো যাবে না মামা। মামা দরজাটা খোলো। এখানে পরি কোথাও নেই, কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। পরি নেই এখানে, দরজাটা খোলো, দরজাটা খোলো না। হাতটা তুলেছ, কিন্তু এবার যে হাতটা নামাতে হবে ফুলকি, হাতটা তুমি নামাবে নাকি তুমি এখান থেকে যাও ঝিলিক? বাবলিকে মিথ্যে বলেছিলাম যে আদিত্য ঝিলিকের সঙ্গে হাত মিলিয়েছে। এখন তো দেখছি সেই মিথ্যেটাই সত্যি হয়ে যাচ্ছে। খুব লেগেছে না? জোরে মেরেছে? তোমার কথা শুনেই তো আজ আমার এই অবস্থা হলো। না, আমার কথা শুনে না। আমি তোমাকে বলেছিলাম সব ব্যবস্থা করেই চলে আসবে, কিন্তু তুমি তো দাঁড়িয়ে মজা দেখতে গেলে। তুমি যদি দাঁড়িয়ে মজা না দেখতে তাহলে কি তোমায় কেউ দেখতে পেত? কেউ দেখতে পেত না, আর কেউ বুঝতেও পারতো না, কেউ জানতেও পারতো না। মজা দেখতে গেলে একটু দাম তো দিতেই হবে, তাই না? তোমাকেও দাম দিতে হবে বলে দিলাম। আমাকে? কিসের দাম? মজা দেখার। এই যে যা ঘটছে তুমি মজা দেখছো। আমার আর কি করার আছে? কিচ্ছু করার নেই। তোমার দাদা সবার সামনে ঝিলিককে কেন এত সাপোর্ট করছে সেটা তুমি বুঝতে পারছো না? সেটা তো তুমি আগেই বলেছো, সম্পত্তির কারণে। সে বলেছি, কিন্তু এখন যেরকম বাড়াবাড়ির পর্যায়ে ব্যাপারটা আছে তখন তো আর সেরকম ছিল না। মানে? আমার মনে হয় খুব শিগগিরই ওরা একটা কিছু করবে সম্পত্তির ব্যাপারে। তার আগে প্রমাণ করে দেওয়া দরকার যে ওরা স্বামী স্ত্রী নয়। চুপ করে থেকো না বাবলি। ঠিক বলেছ, এবার সময় এসছে, আর এবার আমি প্রমাণ করব যে ওরা ম্যারেড নয়। তুমি একটু দাঁড়াও, আমি মায়ের কাছ থেকে আসছি। তুমি কি ম্যাডামকে কিছু বলতে যাচ্ছ নাকি? ফুলকি, আমি তোমার মতো অত বোকা নই। আমি এটুকু বুঝতে পেরেছি যে আমি মাকে যাই বলি না কারো, মা বিশ্বাস করবে না। তাহলে
এমন কিছু একটা ঘটাতে হবে যাতে মা বিশ্বাস করে, আর সেই কাজটাই করতে যাচ্ছি। আমাকে চর মেরেছিস না ছেলে, এর দাম এবার তোকে চোকাতেই হবে। দেখে নে। ভাইয়া ভাইয়া ভাইয়া, তুই এখনো আমার উপর রেগে আছিস না? বল রেগে আছিস কিনা। আমি জানি আমার ভাইয়ার মাথাটা একটুতেই খুব গরম হয়ে যায়, আবার এটাও জানি আমার ভাইয়ার মাথাটা একটুতেই ঠান্ডা হয়ে যায়। আমি যখন আমার ভাইয়ার মাথাটা গরম করেছি তখন আমি ঠান্ডা করব। চল। কোথায় যাব? আগে ওঠ তো। এবার চল। ভাইয়া, তুই এখনো অব্দি আমার উপর রেগে আছিস? বাবলি, তুই ভুল কাজ করবি আর আমি তোর ওপর রাখবো না। ফুলকি তোকে সব ভুল বুঝিয়েছে। বাবলি, ঝিলিক বাজে মেয়ে নয়, ও সবার ভালো চায়। জানি তো, ঝিলিক খুব ভালো মেয়ে, ও সবার ভালো চায়। কিন্তু ওর ব্যাপারে আমার কিছু খারাপ ধারণা ছিল, কিন্তু সেটা ভেঙে গেছে। আর সেটা যে ভেঙে গেছে আমি সেটাই তোকে প্রমাণ দেব। চল 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 চল। কোথায় যাবি বলবি তো? মায়ের কাছে চল। মা, ভাইয়ার বিয়ের পর তো আমি ভাইয়াকে কোনো গিফট দিইনি, তাই না? না না, থাক, তোকে আর কোনো গিফট দিতে হবে না। না, দিতে হবে। কি বলো মা? নতুন গাড়ি দিবি? গাড়ি তো বাড়িতেই আছে। তাহলে? আরে বাবা, ওদের বিয়ের পর কি ওরা কোথাও হানিমুনে গেছে? তোমায় ছাড়া ঘুম আসে